যে বয়সেতে আমার হাসিখুশি থাকার কথা ছিল এবং চিন্তামুক্ত একটা জীবন নিয়ে আনন্দে থাকার কথা ছিল, সেই সময়টাতেই আমার অধিকাংশ সময় ডিপ্রেশনে কাটে। ডিপ্রেশনে থাকার দুটি কারণ হচ্ছে, এক হলো তোমাদের দাদাভাই, আর ২ নম্বর হচ্ছে যে সমস্ত মানুষদের সঙ্গে আমি হাসিখুশিভাবে নিজের মনে করে মিশি, সেই সমস্ত মানুষেরা সবার আগে বাঁশ দেয়। এইরকমভাবে বহুবার ঠক্কর খেয়েছি বলে মানুষকে বিশ্বাস করতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ঠিক সুন্দর সকালটার সঙ্গেই একটু মানসিক চিন্তা নিয়েই সকালটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কফি খেতে খেতে কিছু চিন্তা ছিল যেইগুলো পেন্ডিং পড়েছিল, যেমন ভিডিও পেন্ডিং পড়ে থাকে, ভিডিও ছাড়া পেন্ডিং পড়ে থাকে, বা কাজ কোনো পেন্ডিং পড়ে থাকে, সেরকম আমার জীবনে চিন্তাও কিছু পেন্ডিং পড়ে থাকে। কিছু চিন্তা থাকে যেটা নিরালয়ে বসে শুধুমাত্র একার সঙ্গেই চিন্তা করতে হয়। ৫ জনের সঙ্গে বা ভিডিও করতে করতে কখনোই চিন্তা করাটা সম্ভব না। সকালের খাওয়া দাওয়া চিন্তা সেরে আমি একটু চা খেতে বসেছিলাম। আসলে এত পরিমাণ আমার মাথার যন্ত্রণা করছিল, তাই ভাবলাম একটু যদি আদা দিয়ে চাটা খাই তাহলে হয়তো মাথার যন্ত্রণাটা কমবে। হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11:30টার মতো বেজে গেছে। তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। ফ্রিজ খুলে দেখলাম পটল ছিল আর মাছ ছিল। তাই ভাবলাম যেহেতু গরম পড়ে গেছে আর আমাদের এবারে একবারও পটল স্টার্টিংই হয়নি, তাই ভাবলাম পটল দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল বানাই। এই বছর আমি প্রথম বানাচ্ছি পটল দিয়ে মাছের ঝোল। প্রত্যেক বছর গরমের শুরুতে পটলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। পরবর্তীকালে আস্তে আস্তে একঘেয়েমি লেগে যায় বটে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। পটলের ঝোল করবার জন্য আগে আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তারপর পটল আর আলুটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়ে যায়। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছিলাম। দেওয়ার পর পটল এবং আলু দুটোকে লাল লাল করে আগে ভেজে তুলে নেব। তোমরা কে কে পটল আলুর দম পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তবে আমার মা পটল দিয়ে আলুর এত সুন্দর ঝোল বানাতো, সেই দিয়ে যেন মনে হতো এক থালা ভাত শেষ করে দেব। তবে আমরা যেমন আদা রসুন পেঁয়াজ অনেক অনেক দিয়ে রান্না করি, আমাদের মায়েরা কিন্তু আদা রসুন পেঁয়াজ এত দিয়ে রান্না করে না। পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। এবার আলুগুলোকে আর একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম। নেওয়ার পর আমার এতে পিষে রাখা ছিল পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো, একসঙ্গে পেশা পেস্টটাকে এই আলুর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা বলো তো, তোমরা কে কে লুচির সাথে পটল আলু কুমড়ো আর ছোলার তরকারি খেয়েছো? আমার মায়ের হাতে স্পেশাল রান্না ছিল। একদিন তোমাদের সাথে পটল আলু ছোলার তরকারি করে রান্না করে দেখাবো। নিরামিষের দিনগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। আজ আমার ভীষণ তোমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কে কোন রান্নাটা থেকে প্রথম রান্নার উদ্বোধনী করেছিলে? অবশ্যই কিন্তু আমাকে জানিও। প্রথম আমি তো তেমন কোনো রান্না করতেই পারতাম না, তবে আস্তে আস্তে সমস্ত কিছু শিখে গেছি। সব রান্নার প্রতি আগে আমার ছিল বড়ই অবহেলা, কিন্তু এখনই সেই রান্নাটা যেন আমার জীবনের একটা পার্ট হয়ে উঠেছে। আলু ভাজা হয়ে যেতে এর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষানোর পর হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি দিয়ে তার মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। জানো বন্ধুরা, আমার ঠাকুমাও কিন্তু খুব সুন্দর রান্না করতেন। আর তখনকার দিনে কি ছিল, তেলের যে ঝিনুক ছিল, ঝিনুক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে কম তেলে একদম রান্না করতো, কিন্তু এত সুন্দর টেস্ট হতো। সেই টেস্টের কাছে আমার রান্নার টেস্ট তো পুরো হার মানায়। পটল আলুর ঝোলটা ওদিকে বসিয়ে দিয়ে আজকে একটা স্পেশাল রান্না করব। আজকে বেগুনকে ভেজে ভর্তা করব। তাই বেগুনগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর একটা টমেটো নিয়েছিলাম, টমেটোকে 2-8খানা করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর বেশ কয়েক কোষা দিয়েছিলাম রসুন, দিয়ে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম। আমি প্রত্যেক দিন কিছু না কিছু নতুনত্ব রান্না করবার চেষ্টা করি। আসলে একই রান্না আমার প্রত্যেক দিন খেতে ভালো লাগে না। অনেকে কী করে, রান্না করে ফ্রিজের মধ্যে রেখে গরম করে করে খায়, কিন্তু আমার একদম ইচ্ছে করে না। দেখেছো আমি কেমন ভুলো হয়ে গেছি?
পটল আলুর ঝোলটা বসিয়ে দিয়ে আর তোমাদের সঙ্গে সমানে বকবক করছিলাম। এদিকে তো জল পুরো মরেই গিয়েছিল, তো আমি ঢাকনা খুলে দেখলাম প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই ভেজে রাখা মাছগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। এদিকে যতক্ষণ আমি পটল আলুর ঝোল নামাতে গেছি, দেখি ওদিকে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তবে তোমরা যেন আবার সাদা বেগুন দেখে ভেবো না বেগুনটা কেন সাদা সাদা হয়ে রয়েছে, আসলে আমি এর মধ্যে নুন আর হলুদ মাখাতেই ভুলে গিয়েছিলাম, এমনিই ভেজে নিয়েছিলাম। বেগুন ভাজা হয়ে যেতে এর মধ্যে পেঁয়াজ কুচি আর 2টো লঙ্কাকে আমি ভেজে নিয়েছিলাম, নিয়ে ভালো করে এটাকে মেখে ভর্তা বানাবো। তোমরা তো অনেকেই জানো আমি কিন্তু একটু টক খেতে পছন্দ করি, তাই এই রকম ভর্তা মাঝে মধ্যেই আমি বানিয়ে ফেলি। উফ, কি গরমটাই পড়েছে বলো, রান্না করতে করতে পুরো আমি হাঁপিয়ে গেছি। এই যে দেখো আজকের লাঞ্চ পটল আলু মাছের ঝোল আর হচ্ছে বেগুন ভর্তা, এটাই হচ্ছে আজকের লাঞ্চ। রান্না বান্না করতে করতে এত পরিমাণ লেট হয়ে গিয়েছিলো, তাই তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এই জামা কাপড়গুলো জানো তারপর কাচাকুচি করেছি। কাচাকুচি করতে এত পরিমাণ কষ্ট হচ্ছিল, আসলে খাওয়া দাওয়া করবার পর কাচাকুচি করা বা যে কোনো কাজ করা সেটা কিন্তু শরীরের জন্য সত্যি কথা বলতে কি প্রচণ্ড কষ্টদায়ক। তোমরা হয়তো দেখে ভাববে দিদিভাই এখানে কেন দিচ্ছে জামা কাপড়গুলো, ছাতে কেন দিচ্ছে না। আসলে প্রচণ্ড পরিমাণ আজকে রোদ ছিল, যার জন্য ছাতে যায়নি, আমার জানালাটাতেই দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি আমার জানালাটাতে এত সুন্দর রোদ পড়ে, তো সেই জন্য ভাবলাম এখানেই দিয়ে দিই, এখানে দিয়ে দিলেই শুকনো হয়ে যাবে। সেই ছাতে আবার কষ্ট করে উঠে দিয়ে আসবো, আবার নামাতে যাওয়া, তাই ভাবলাম এখানেই দিয়ে দিই। কেচে শুকনো করতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করাও কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে শোবো। আর সব থেকে বড় কথা যেটা, আমি যখনই ভিডিও শুরু করি তখন ওই গাড়ি যাওয়ার পরিমাণটা বেশি বেড়ে যায়। এতক্ষণ ধরে গাড়ি যাচ্ছিল না, পুরো স্টপ হয়েছিল, তাই ভাবলাম সামনে থেকে একটু কথা বলি। দেখো এত পরিমাণ এখন গাড়ি যাচ্ছে, পুরো একদম কান ঝালাপালা মতো অবস্থা। আর বাইরে এত পরিমাণ রোদ ধারণার বাইরে। তো চলো তোমাদের দেখাই। এখানটা হচ্ছে ঘর হবে বলে ইঞ্জিনিয়ারে এসে আর কি এটা লিভিং এরিয়া বা বাথরুম বেডরুম ওই ছক করছে আর কি। আর এই দেখো রোদ দেখেছো, আকাশ কিন্তু আজকে পরিষ্কার আছে, কিন্তু রোদ দেখো হাওয়াও দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোদ। ঠিক সন্ধে সন্ধে নেমেছিল, ভাবলাম ছাতেতে একটু গিয়ে বসি, তাই গিয়েছিলাম ছাতেতে। ছাতের চারিপাশটা ওয়েদারটা দেখলেন আমার মনটা ভীষণ ভরে যায়। আগে যখন আইবুড়ো বেলা ছিল তখন এরকম বিকেলবেলাতে বোনকে সঙ্গে করে নিয়ে আমাদের সামনেই একটা নদী ছিল, সেই নদীর ধারে গিয়ে সবাই মিলে বসতাম, কত গল্প করতাম, কত আনন্দ হতো। সত্যি বলতে কি আমার ছোটোবেলাটাকে আমি প্রচণ্ড মিস করি, ইচ্ছে করে বারবার করে মায়ের কাছে ছুটে যাই আর গিয়ে মায়ের সঙ্গে সময় কাটাই। থাকতে একটুও ইচ্ছে করে না এখানে, কিন্তু তোমাদের দাদাভাইকেও যে প্রচুর ভালোবাসি। তাছাড়া একটা মেয়ের তো স্বামীর ঘরটাই স্বর্গ হয়, তাই না? সেই জন্য ছেড়ে কখনো যাওয়াই হয়নি। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।